নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে অ্যাস্ট্রো প্রণয়। আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকালকে রাশিফল কালকে 23শে নভেম্বর 2024 স্যাটারডে মানে শনিবার। কালকের দিনে আপনি মেষ থেকে মীন রাশির জাতক বা জাতিকা হলে কী রেজাল্ট বা কী ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে করব বা করার চেষ্টা করব। তো আমি প্রত্যেকটা দিন আপনাদেরকে বলি, আপনাদের চ্যানেল, আপনাদের ভিডিও, সাথে থাকতে হবে। আমি প্রত্যেকটা দিনের আপডেটগুলো আপনাদের কাছে নিয়ে আসি বা তুলে ধরার চেষ্টা করি, প্রত্যেক দিন যেমন হয় আর কি। তো চলুন কালকের আলোচনাটা করি বা করা যাক, কী হবে, কী হতে পারে বা আমরা কিভাবে চলতে পারি না পারি। শনিবার কালকে অবশ্যই আমরা শনিদেবকে ডাকবো, বড় ঠাকুরকে ডেকে, শনিদেবকে ডেকে দিনটা বা দিনের কাজগুলো শুরু করব। এক্সপেক্টেড তাতে কম বেশি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্টগুলো আসবে। কালকে সিংহ রাশি, কালকে মঘা নক্ষত্র, অষ্টমী, কৃষ্ণপক্ষ, ইন্দ্রযোগ। যোগটা কিন্তু শুভ, দিনটাও কিন্তু শুভ। অনেক সময় আমাদের মনের মধ্যে একটা ভয় কাজ করে যে শনিবার তাহলে মনে হয় ভালো নয়। এটা জেনে রাখুন, অনেক সময় বৃহস্পতিবারও খারাপ হয়। বৃহস্পতিবার তো আমরা ধরি ভালো, আমরা হিন্দুরা বা বাঙালিরা ধরি ভালো। তো অনেক সময় বৃহস্পতিবারও খারাপ হয়। তো দিনের ভাইবস যেরকম চলে বা যেভাবে চলে তার উপর অনেক কিছু ডিপেন্ড করে। তো কালকে ইন্দ্রযোগ চলবে, কালকে শনিদেবকে আমরা ডাকবো, বড় ঠাকুরকে ডেকে দিনটা শুরু করব, দিনের কাজগুলো শুরু করব। কালকে দক্ষিণের যাত্রা, দক্ষিণ দিকের যাত্রা একটু দেখে শুনে করা উচিত। 12টা 4 থেকে 12টা 48 সকালবেলা বা বেলার দিকে যাত্রাটা কিন্তু দেখে করবেন। বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ট্রানজাকশান, বড় ইনভেস্টমেন্ট, এই যখন ব্যাপারগুলো থাকবে 1টা 36 থেকে 2টো 14 দেখে ব্যবহার করব দুপুরবেলা বা দুপুরবেলা সময়টা। 1টা 36 থেকে 35 ধরুন, 2টো 15 ধরুন, এই টাইমটাকে আমরা দেখে ব্যবহার করছি বা করব। তো কালকে নক্ষত্রগুলো বুঝবেন, কোন কোন নক্ষত্রগুলো আপনাদের বা আপনাদের চলার ক্ষেত্রে ভালো রেজাল্ট দিতে পারে। অশ্বিনী, কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, শ্রবণা, শতভিষা এবং উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কম বেশি কালকের দিনে ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্টগুলো পাবেন বা পেতে পারবেন কালকের দিনের জন্য। কালকে চলুন পরপর যেভাবে আলোচনাগুলো করি বা করা হয় সেভাবে ঢুকি বা যাই। যে ফিল্ডগুলো বা যে সেক্টরগুলো বিজনেস করার ব্যাপারে বা বিজনেস চালানোর ব্যাপারে আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে বা ভালো রেজাল্ট দিচ্ছে, বিজনেসগুলো একটু বুঝবেন। ফুড আইটেম কালকে খুব ভালো হচ্ছে। যে কোনো প্রকার খাবার দাবার রিলেটেড বিজনেসগুলো কালকে ভালো হচ্ছে। জুয়েলারি, জাঙ্ক জুয়েলারি, স্টেশনারি গুডস, মেয়েদের জিনিসপত্র নিয়ে কাজকর্ম, গার্মেন্টস হতে পারে, পার্লার হতে পারে, সেলুন হতে পারে, এই টাইপগুলো কিন্তু কালকে ভালো হচ্ছে। হেলথ কালকে চাপে থাকবেন। লও কালকে যে খুব ভালো হচ্ছে এটা বলা যাচ্ছে না, অ্যাভারেজ চলছে। মাস্টারমশাই, দিদিমণিরা, দিন ভালো। জল কালকে দিন ভালো হচ্ছে। কনস্ট্রাকশন, প্রোমোটারি বিজনেস কালকে খুব একটা ভালো নয় কালকের দিনের জন্য। গাড়ি রিলেটেড বিজনেসগুলো কালকে ভালো চলছে। গাড়ির বিজনেস, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, চাপ আছে, মানে কাজের চাপ আছে, কাজ ভালো হচ্ছে এটা বলতে পারি। কাঠ আসবাবপত্র কিছুটা ভালো রেজাল্ট অবশ্যই দেবে, কাঠ বা আসবাবপত্রের বিজনেসগুলো। লটারি রিলেটেড বিজনেস ভালো হচ্ছে না বা ভালো ফল দিচ্ছে না। মাটির সামগ্রী, চাষবাসের প্রোডাক্ট, নার্সারি প্রোডাক্ট, এগুলো কিন্তু ভালো। এবং শীতকাল মানে গাছের সিজন, অনেকে গাছ করেন, তো নার্সারি রিলেটেড বিজনেসগুলো কালকের দিনে কম বেশি ভালো চলছে। মিস্ত্রিবাবুরা ভালো রেজাল্ট পাচ্ছেন। সেলাইয়ের কাজকর্ম করা মানুষগুলো, সেলাই বা ইত্যাদি কাজকর্ম করা মানুষগুলো কম বেশি ভালো রেজাল্ট হতে পারে। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার, মোদ্দা কথা। তো এই চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি বা ঢোকা যাক। মেষ থেকে মীন রাশি কালকের দিনে কি হবে বা কি হতে পারে, কি রেজাল্ট আসতে পারে না পারে, আপনাদের কাছে আলোচনাটা করি বা তুলে ধরার চেষ্টা করি। কালকের দিন বেস্ট টাইম 7টা 40 থেকে, মেষ রাশির ক্ষেত্রে প্রথম রাশি মেষ রাশি, 7টা 40 থেকে 11টা প্রায় 50, 12টা বাজতে 10, বেস্ট টাইম। 1টা থেকে 2টো 24, আড়াইটে অ্যাপ্রক্স, 2টো 24 মানে বলছি আড়াইটে। তো এই টাইমটাকে আমরা কালকের দিনে দেখে ব্যবহার করছি বা বুঝে ব্যবহার করছি। ব্লু ব্যবহার করব, ব্লু কালকের দিনের জন্য। এবং কালকের দিন অবশ্যই 5 সংখ্যার ব্যবহার করছি, শনিদেবকে ডাকছি, বড় ঠাকুরকে ডেকে দিনটা শুরু করছি। মেষ রাশি,
শরীর নিয়ে ভোগান্তি, এজেডদের শরীর নিয়ে ভোগান্তি, খেয়াল রাখবেন। বাবা মা, সিনিয়র, বাচ্চাও হতে পারে, আমি নিজে, হেলথ কিন্তু ইস্যু হবে। কেনাকাটির জন্য একটা ভালো দিন। টুকটাক ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপারগুলো কালকে চলতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দেবে, তবে টাইম টেকিং হবে, সময় খাবে। ট্যুরে গেলে বা ট্রাভেলে গেলে কর্মক্ষেত্রে স্যাটিসফ্যাকশান আসছে, তৃপ্তি আসছে কাজ করে। এবং কালকের দিন যখন আমি কাজে যাব, ওয়ার্কলোডটা প্রচুর বাড়বে, প্রেশার আছে। কিন্তু প্রেশার থাকলেও প্রশ্ন যদি হয় এটা যে ভাই কাজ হচ্ছে কি হচ্ছে না, ইয়েস কালকে কাজ হচ্ছে। এবং অফিসে কিছু শো অফ করা, কোনো কিছু দেখানো, দেখনদারিতে যাওয়া এবং ভালো কথাবার্তা বলা, পজিটিভলি মিটিং অ্যাটেন্ড করা, এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো। তো আমি যখন মেসের মানুষ, চাকরিতে ফুল ফোকাসড রাখছি এবং শনিবার ভাববো না, সোমবার ভাবি কালকের দিনকে, সেইভাবে চলি, বেটার রেজাল্ট হবে, বেটার রেজাল্ট দেবে। তো কালকে কাউকে খুব বেশি ভয় পাওয়ার দরকার নেই। আপনি হাউসওয়াইফ হলেও এটা একটু খেয়াল রাখুন। তবে হাউসওয়াইফদের ক্ষেত্রে একটু ঝগড়াঝাটি আসতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। তবে কালকের দিনে বিজনেস পার্ট অ্যাভারেজ বলতে পারি, 55-60% পর্যন্ত চলছে বলতে পারি, এই ব্যাপারটা। তো এটা একটু দেখুন, বিজনেস একটু দেখুন, মোটামুটি চলছে বা হচ্ছে, লিমিটেড লোকজন নিয়ে কাজ হচ্ছে। দাম্পত্য অ্যাভারেজ, গড়পড়তা, দূরত্ব থাকছে, একটা ডিস্টেন্স থাকছে বা দূরত্ব থাকছে। প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন। বিদ্যা ভালো নয় বন্ধুরা, এডুকেশন খুব একটা ভালো নয়, অনেকটা ল্যাক হয়ে যাচ্ছে। লিগাল ব্যাপার স্যাপার, প্রপার্টি রিলেটেড ব্যাপার স্যাপার পজিটিভ হচ্ছে। পারিবারিক কোনো বিবাদ যায় বা অশান্তি, এগুলো কিন্তু মেটানো যায়। ইভেন বাবা মার সাথেও কোনো ডিসকাশন যদি চান করতে পারেন, অসুবিধা নেই কালকের দিনের জন্য। দৈব সাথ দেবে। তো এটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট বা পজিটিভ পয়েন্ট, যে ভাই আমার লাক বা আমার ডেস্টিনি আমাকে সাথ দিচ্ছে। তো দেখুন, অশ্বিনী নক্ষত্রের একটু খরচা বেশি হবে সব ক্ষেত্রে, সব জায়গায়। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কন্ট্যাক্টস বিলকে জোর দিতে বলবো। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা, আপনার প্ল্যানিংগুলো ঠিক হচ্ছে না, চিন্তাভাবনাগুলো স্বচ্ছতার অভাব রয়েছে, এটা একটু খেয়াল রাখবেন। নেক্সট রাশি বৃষ রাশি। বৃষ রাশির লাভ কালকে ভীষণ মাত্রায় ফলে দাঁড়াচ্ছে। যে কোনো ক্ষেত্রে কর্ম তোলার ব্যাপারে পজিটিভ রেজাল্ট এক্সপেক্ট করবো, আমি আশা করব। সকাল থেকে শুরু করুন, 12টা 10 পর্যন্ত চলবে। 12টা 10 পর্যন্ত চলবে। 1টা 10 থেকে 2টো 24, 23, 24, 25 থেকে ব্যবহার করবেন। বৃষ শরীর ভালো থাকছে, মায়ের শরীরটা একটু খেয়াল রাখুন, বাদবাকিরা ঠিক আছেন। মা, ইনভেস্টমেন্ট হতে পারে, ফাইন্যান্স কিছুটা হলেও ভালো রেজাল্ট দেবে এবং অর্থনৈতিকভাবে কম বেশি স্থিরতা আশা করতে পারি। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কিন্তু প্রবলেম দিচ্ছে, যে কোনো প্রকার ট্যুর বা ট্রাভেলগুলো কিন্তু প্রবলেম দিচ্ছে। লাক পুরো মাত্রায় সাথ দিচ্ছে এবং বড় কার্যসিদ্ধি হতে চলেছে। তো গুরুত্বপূর্ণ কাজ, ভ্যালুয়েবল কাজ, ভালো প্রফিট, এটার পেছনে ঝাঁপানো বা ছোটা উচিত আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা, যে কোনো ক্ষেত্রে, ইভেন বিজনেসের ক্ষেত্রেও তাই। ভালো লেভেল রিচ করা, ভালো লেভেলের সাথে ডিল করা এবং এক্ষেত্রে লাখের সাহায্য নেওয়া ভীষণ মাত্রায় প্রয়োজন। আপনি ধরুন ব্যবসা করছেন, সকাল 8টা থেকে দোকান খুলেছেন বা কাউন্টার খুলেছেন, 9টা 10টা 11টা পর্যন্ত কিছু নেই, হঠাৎ করে 2টো 3টে এমন পার্টি হলো, সারাদিনেরটা পুষিয়ে গেল, এই ব্যাপারটা চলছে। তো দাম্পত্য জীবন একটু ভোগাবে, ভালো রকমভাবে ভোগাচ্ছে, একটু নয় ভালোভাবে। প্রেমটা ভালো, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক খেয়াল রাখুন। সন্তান এবং বিদ্যা খুব ভালো, সন্তানের সাথে বন্ডিং, এডুকেশনের দিকটা যথেষ্ট ভালো। লিগাল ব্যাপার স্যাপার থেকে একটু দূরে থাকলেই বরং ভালো হবে। এবং কিছু ক্ষেত্রে জ্ঞাতির লোকজন, ভাই বোন, এদের সাথে না অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, ইনক্লুডিং হাউস ওয়াইফ, এই চাপটা কিন্তু আপনাদের ক্ষেত্রে চলছে। তো এটা একটু লক্ষ্য রাখবেন বা নজর রেখে চলবেন আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা। ওভারঅল ভালো দিন। দাম্পত্যটা সামলাতে হবে, শুধু লিগালটা দেখতে হবে। চাকরি বিজনেস ভালো হচ্ছে, বন্ধুত্ব সহকর্মী ভালো হচ্ছে। কৃত্তিকা নক্ষত্র বৃষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে না তাড়াহুড়ো হয়ে যাচ্ছে বড্ড বেশি, এটাই চাপের। রোহিণী নক্ষত্র কোনো কারুর থেকে, পার্টিকুলার কোনো ইন্ডিভিজুয়ালের থেকে কোনো যদি বড় এক্সপেকটেশন রাখেন তাহলে কিন্তু প্রবলেম দেবে। মৃগশিরা নক্ষত্র, বিপরীত লিঙ্গ থেকে সমস্যা তৈরি হচ্ছে। মানে আমি ধরুন একজন পুরুষ কোনো মহিলা থেকে, আপনি একজন মহিলা কোনো পুরুষ থেকে, বা কোনো, এই ব্যাপারটা একটু লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। আপনি যখন মিথুনের মানুষ, আচ্ছা,
বৃষ রাশি হলে কালকের দিনে বৃষ রাশির মানুষজন হলে আগামীকালকের দিনে সবুজ ব্যবহার করবেন। মিথুনের মানুষজন মিথুন রাশি হলে ছাই হালকা নীল চলতে পারে, 4 চলছে, 4 চলবে, 4। কালকের দিনে অবশ্যই মিথুনের জাতক বা জাতিকা হলে আমরা শনিদেবকে ডাকবো, স্মরণ মনন চিন্তন করব। 7:50 থেকে 11:40 এটাই সময় বেস্ট যদি বলি ভালো কাজগুলো করার জন্য। 1:45 থেকে 2:30 দেখে ব্যবহার করছেন। মিথুন রাশি স্ট্রাগল করতে হবে, শরীরগুলো ভালো থাকছে, ইনভেস্টমেন্ট হবে না, ট্রাভেল চলতে পারে, ট্যুর ট্রাভেল ট্যুরিজম চলতে পারে, অসুবিধা নেই। আমি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা। মিথুন রাশি কর্মক্ষেত্রে কর্ম তোলা, দায়িত্বটা প্রচুর এবং স্ট্রাগল প্রচুর হচ্ছে, মানে সোজা কাজ, খুব হালকা চালে কাজগুলো করার ক্ষেত্রেও না আমাকে অনেকটা বেগ পেতে হচ্ছে। এটা অ্যাকচুয়ালি মিথুনের মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে চাপের। কাজ এগোচ্ছে না ঠিক মতো এবং আপনি যেভাবে মানে প্ল্যান করছেন বা হিসাব করছেন সেই জায়গাটা ঠিকঠাক মতো পাচ্ছি না। এটা বন্ধুরা চাপের জায়গা দেখাচ্ছে। তো বন্ধুরা একটু দেখুন বা একটু খেয়াল রেখে চলুন, কালকে রিস্ক নেবেন না। বিজনেস যদিও ভালো, কাস্টমার পাবেন, কাস্টমার ফ্লোটা ভালো থাকছে। চাকরি ক্ষেত্রে প্রচুর বোঝা হচ্ছে না, কেউ সাপোর্ট করছে না, পরিস্থিতি এবং লাক সাপোর্ট করছে না, এটা কিন্তু ফ্যাক্ট। তো এটা লক্ষ্য রাখবেন মিথুনের জাতক বা জাতিকা হলে। দাম্পত্য ঠিকঠাক, জ্ঞাতির লোকজনরা একটু জেলাস ব্যাপারটা দেখাবে। বাবা মার সাথে সম্পর্ক ভালো, প্রেম নিয়ে অসুবিধা নেই। তবে কিছু ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিছু জনের ক্ষেত্রে বড় রকমের অশান্তি লাগতে পারে। হাউস ওয়াইফ হলে ভালো ফল পাবেন, বিদ্যা অ্যাভারেজ চলছে, সন্তান ভালো হচ্ছে। আইন আদালত পুলিশি ঝামেলা বা লিগাল ব্যাপার স্যাপার এক্সপেক্টেড, আশা করব আপনাকে ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্টগুলো দিয়ে যাবে মিথুনের মানুষজন হলে। তো মিথুন ওভারঅল চলছে, মোটামুটি হচ্ছে। শনিবারের দিন দেখে শুনে চলুন। মৃগশিরা সিনিয়রদের সাথে ঝামেলা। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুরা বেইমানি করতে পারে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা মানে কি বলবো, শত্রুতা, এবং শত্রুতা ঠিক নয়, লোকের চোখে পড়া, মানে আপনাকে ওয়াচ করছে বা দেখছে, এটা হতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। আপনি কর্কটের মানুষ বা জাতক জাতিকা হলে সবুজ চলুক, 8 চলুক, আমরা শনিদেবকে ডাকি, আমরা প্রত্যেকে শনিদেবকে স্মরণ করি। 7:50 থেকে অ্যাপ্রক্স 12টা চলতে পারে, কিন্তু 1:05 থেকে 2:35 দেখে ব্যবহার করবেন কর্কটের মানুষজন হলে। দুপুর অবশ্যই। দেখুন কর্কটের হেলথগুলো ভালো, আমি আমার ফ্যামিলি। এবার এখানে একটা প্রশ্ন, যে ধরুন আপনিও কর্কট, আপনার বাবাও কর্কট বা মাও কর্কট, আমি বলছি কর্কটের হেলথ ভালো, কর্কটের ধরুন পেরেন্টসদের হেলথ খারাপ ধরুন, তো এক্ষেত্রে ধরুন দুজনেই কর্কট কিন্তু পেরেন্টসদের হেলথ একটু দেখে নেবেন, জাস্ট এটা ব্যাপার, বড় কোনো অসুবিধা হয় না সেম রাশি হয়ে গেলে। তো কিন্তু বন্ধুরা কর্কটের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ফাইন্যান্স, অর্থনৈতিকভাবে ঝঞ্ঝাট, অশান্তি, গোলযোগ, বাজে খরচা, এটা লক্ষ্য রাখবেন। ট্রাভেল হতে পারে কিন্তু অতিরিক্ত ব্যয়, প্রচুর খরচা, এই জায়গাটা বা কেনাকাটির পেছনে মানে মানে সেই মানে কি বলবো, সেই জলের মতো টাকা যাচ্ছে, এটা হতে পারে। কর্মক্ষেত্র কিন্তু যথেষ্ট স্টেবল, যে কোনো দায়িত্ব, যে কোনো কাজ আপনি সুন্দরভাবে করছেন, সুস্থভাবে করছেন এবং প্রপার ক্রিয়েটিভিটির ছাপ দেখাচ্ছেন। একটা শিল্পী যেরকমভাবে তার শিল্পকলাটাকে ফুটিয়ে তোলে, আপনি সেই জায়গাটা কিন্তু পারবেন। বিজনেসে স্টেবল থাকছে, ভালো চলছে, ভালো দিকে যাচ্ছে, কাস্টমার ফ্লোটা ভালো থাকছে, টাকার চাপটা প্রচুর, বাজে খরচা প্রচুর, কর্মক্ষেত্র স্টেবল, দৈব বা লাক এক্ষেত্রে সাথ দেবে কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। দাম্পত্য জীবন ভালো বলবো না, আমি বলবো যথেষ্ট ভালো। প্রেম অ্যাভারেজ চলছে, টুকটাক অশান্তি লেগে থাকছে, বড় কোনো চান্সেস নেই, অসুবিধা নেই। বন্ধুরা বিদ্যা ভোগাবে, লিগাল ভালো, একটু জ্ঞাতির লোকজন, ভাই বোনদের থেকে সমস্যা, বাবা মার সাথে সম্পর্ক ঠিকঠাক, সন্তান সুখ ঠিক আছে।
কালকে রিস্ক নেওয়া যায় কাজের ব্যাপারে, কাজকর্ম করার ব্যাপারে বা কাজকর্ম চালানোর ব্যাপারে। আপনি রিস্ক নিতে পারেন, ক্যালকুলেটেড রিস্ক নিতে পারেন। পুনর্বসু নক্ষত্র, কালকের দিনে সঠিক হিসাবটা করুন, ঠিকঠাক মতো মাপুন, তবে ভালো রেজাল্ট আসবে। পুষ্যা নক্ষত্র, গোপনীয়তা মেনটেন করুন, অশ্লেষা, হাসি মুখে কাজ হাসিল করুন, মিষ্টি কথা বাটারিং করতে হতে পারে। কিন্তু সিংহ রাশি হলে কালকের দিনে আপনি যখন সিংহের মানুষ, 4-3 শনিদেবকে ডাকছি 8টা 10 থেকে 11টা 35, এটাই সময়। 1:45 থেকে 2:30 দেখে ব্যবহার করবেন। একদম কালকের দিনে হালকা নীল বা একদম ওই আকাশি ওই টাইপগুলো চলতে পারে, সাদার কাছাকাছিগুলো চলতে পারে। আমি জানি না, কালকের দিন ভীষণ মাত্রায় টেনশান কিন্তু মাথার মধ্যে কাজ করবে এবং কোনো কাজে ঠিকঠাক মতো এগোনো, ঠিক মতো সফলতা ধরা, সফলতা পাওয়া, অ্যাকচুয়ালি সিংহর ক্ষেত্রে এটাই চাপের। আপনি যখন সিংহের মানুষ, এটাই চাপের। সিংহ রাশির মানে বাধা বিপত্তি, সামনেটা ভিশনটা ক্লিয়ার নয় এবং কর্মক্ষেত্রে কি বলবো, সেই মানে বলে না, সেই কুড়িয়ে পাওয়া ছেলের মতো ব্যবহার, এই ব্যাপারটা কিন্তু হতে পারে। কথার কথা, কিছু মনে করবেন না, একটা এক্সাম্পল জাস্ট। হেলথগুলো ভালো, অর্থ ভালো, বাবা মার হেলথও ভালো রয়েছে, বরং কিছু ক্ষেত্রে আপনার শরীরটা একটু অ্যাভারেজ চলছে। বিজনেস পার্ট ভালোর দিকে যাচ্ছে। চাকরি ক্ষেত্র, যখন আপনি কারোর আন্ডারে রয়েছেন, 10 জনের প্রেশারটা, টেনশনটা, নিজের প্রফিট কম থাকা, এই জায়গাগুলো চলছে। তো স্যাটিসফ্যাকশান কম। যেভাবে চাইছি, যেভাবে করতে চাইছি, যেভাবে এগোতে চাইছি, সেটা হচ্ছে না। এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সিংহর মানুষজনদের ক্ষেত্রে। তবে সিংহ স্বামী স্ত্রীর সম্পর্কটা ভালো হবে, হাজব্যান্ড ওয়াইফ দুজনের বন্ডিং ভালো হচ্ছে, প্রেম ঠিকঠাক চলছে, ফ্যামিলির লোকজন আপনাকে সহ্য করতে পারবে না কিছু কম বেশি। তো আপনি হাউস ওয়াইফ হলো, তো এই চাপটা কিন্তু থেকে যাচ্ছে। দরকার বা প্রয়োজন যেটুকু সেইটুকু, তার বেশি হয়তো আপনাকে সহ্য করতে পারছে না বা পাচ্ছেন না। বিদ্যা অ্যাভারেজ চলবে, সন্তান স্থান ভালো, কারুর জন্য খুব বেশি কিছু করে নাম পাওয়া শক্ত আছে, লাক সাথে নেই সিংহের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো এটা খেয়াল রাখবেন। আপনি ভাবলেন পয়সা দিয়ে মন জয় করে নেবেন, পারবেন না। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কালকের দিনে ভালো চলছে। তো বন্ধুরা, ওভারঅল জায়গাগুলোকে দেখুন বা দেখে চলার দরকার রয়েছে। মঘা নক্ষত্র, সিংহ রাশির মানুষজন হলে লিগাল নিয়ে প্রবলেম নেই। মঘা নক্ষত্র, পারিবারিক বিবাদ। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা, শত্রুরা শক্তিশালী হবে। উত্তর ফাল্গুনী, ঝামেলা এড়িয়ে চলুন। নেক্সট রাশি হচ্ছে কন্যা, ব্ল্যাক কাছাকাছিগুলো চলতে পারে, 6 চলছে। বন্ধুরা, শর্টকাট নিতে হবে, ক্রিয়েটিভিটি দেখাতে হবে এবং আগামীকালকের দিনে দেখুন, আমি বলছি 1:05 থেকে 2:15 দেখে ব্যবহার করুন, বাদবাকি সময় আপনার কালকের দিনের জন্য। 6 ব্যবহার করবেন, শনিদেবকে ডাকবেন। হেলথগুলো একটু খেয়াল রেখে চলবেন প্রত্যেকটার। আমি, আমার মা, আমার বাবা, আমার পার্টনার, আমার সন্তান, প্রত্যেকের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট হতে পারে, কেনাকাটি চলতে পারে। দৈব 100% সাথ দেবে। যত প্রবলেম থাক কালকে ক্লিয়ার করুন, যত প্রবলেম থাক কালকে প্রবলেম সলভ করার দিন, ট্রেস ছেড়ে ফেলার দিন, ট্রাই করে দেখার দিন। লাক ট্রাই করতে পারেন এবং সেইভাবে মাইন্ডসেট করুন যে ভাই আজকে আমার ভালো হবে। ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কালকের দিনে চলতে পারে। কন্ট্যাক্টস বিল্ড করুন, কথাবার্তা বলুন। শনিবার নয় কালকে, কালকে সোমবার, এটা খেয়াল রাখুন। মানে বিজনেস, দেখুন বিজনেসে ভ্যালু অ্যাড হচ্ছে, হয়তো প্রচুর মার্জিন বা প্রফিট হচ্ছে না, কিন্তু রাস্তাগুলো খুলতে পারে। বিজনেস তো দুটো প্যাটার্ন, একটা লোক হয়তো এসে কথা বলে গেল, দাদা কালকে এসে মালটা নিচ্ছি, আপনার বিজনেস তো হলো, এই ব্যাপারটা দেখবেন। তা ভালো দিন। দাম্পত্য জীবনটা একটু সাবধান, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, প্রেম খুব ভালো হবে, প্রেমের বিবাদ মেটাবেন। বিদ্যা খেয়াল রাখতে হবে, পড়াশোনা ভোগাচ্ছে, সন্তান ভোগাচ্ছে। আইন আদালত, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি যথেষ্ট ভালো রেজাল্ট দেবে কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো আমি এক্সপেক্ট করতেই পারি কালকে বড় চাপ, বড় প্রবলেম, বড় অসুবিধার কোনো জায়গা নেই, আরামসে চলবে। আপনি যদি নিজেও চেঁচে ঝামেলা করেন সেটা অ্যানাদার ইস্যু, বাট হবে না। উত্তর ফাল্গুনি, শো অফ করতে হবে, দেখনদারি দরকার, কিছু জনকে জ্বলানো দরকার। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকে গুরুদের সাপোর্ট নিন।
চিত্রা নক্ষত্র, কথা বলার উপর জোর দেবেন, কথা বলা বা কথা বলার উপর জোরটা দেওয়া প্রয়োজন। তো এটা একটু দেখুন। নেক্সট রাশি হচ্ছে তুলা। তুলা কিন্তু কালকে খুব একটা ভালো রেজাল্ট পাবেন বলে মনে হচ্ছে না। 7:50 থেকে 11:35, 38, 40 পর্যন্ত চলতে পারে। সবুজ প্যাটার্নগুলো চলছে, হ্যাঁ, 3 চলছে এবং শনিদেবকে আপনি ডাকছেন, আপনি তুলা রাশির মানুষ হলে। আপনার হেলথটা ঠিক নেই, বাদবাকিরা ঠিক আছেন। পার্টনারের হেলথ কিছু ক্ষেত্রে ভোগাতে পারে, মানে আমি এবং আমার পার্টনার। ফাইন্যান্স চাপ আছে, খরচা বাড়বে, হাত ফাঁকা এবং প্রত্যাশা পূরণ লোকের করতে গিয়ে সেটা সমস্যার জন্ম দিতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। কালকের দিন আপনি যখন তুলার মানুষ, ট্যুর বা ট্রাভেলগুলো হতে পারে, ধরুন কোনো কাজে যাচ্ছেন, কোথাও যাচ্ছেন, অফিসিয়াল কোনো কাজে যাচ্ছেন, এই ব্যাপারগুলো কিন্তু কালকের দিনে চলবে। বন্ধুরা, কাজ কালকে ভালো হচ্ছে না, চাকরি ক্ষেত্রে কাজ এগোচ্ছে না এবং দৈব সাথ দিচ্ছে না। মানে কি হতে পারে, ছোট কাজের জন্য দেখবে তো আমাকে 2 ঘন্টা ওয়েট করতে হচ্ছে, বা দিনের সময়টা নষ্ট হয়ে যাচ্ছে, আমি ঠিকমতো সময়গুলোকে কাজে লাগাতে পারছি না, ঠিকমতো হিসাব করে এগোতে পারছি না। অ্যাকচুয়ালি তুলার ক্ষেত্রে এটা প্রবলেমের। আমি যখন তুলা, এই ব্যাপারটা বা এই জায়গাটা কিন্তু লক্ষ্য রাখতে হবে বা নজর রাখতে হবে, না হলে কিন্তু অসুবিধা রয়েছে বা প্রবলেম আছে, প্রবলেম বাড়বে। তো এটা একটু খেয়াল রাখুন বা এটা একটু দেখে চলুন তুলার জাতক বা জাতিকা, বা যখন আপনি মানুষ হচ্ছেন। তুলার ব্যবসাটা ভালো চলবে, কাস্টমার পাবেন, দাম্পত্য জীবনটা একটু ভোগাবে এবং যারা হাজব্যান্ড ওয়াইফ মিলে বিজনেস করছেন, এই আপনাদের সম্পর্কের এফেক্টটা ব্যবসাতে পড়তে পারে, রেষারেষি একটা তৈরি হতে পারে। তো ব্যবসাটা একটু মানে ভালো হচ্ছে, বাট কোনো বাইরের ঝামেলা যেন ব্যবসাকে এফেক্ট না করে দেখবেন। আশা করছি প্রেম ভালো, আশা করছি বিদ্যাস্থান ভালো চলছে, লিগাল নিয়ে প্রবলেম নেই, সন্তান স্থান ভালো, ফ্যামিলি, ভাই বোন, বাবা মা ওভারঅল ঠিক আছে। কিন্তু আমি ঠিক নেই, আমার মেন্টাল স্থিতি কিছু ক্ষেত্রে ভোগাবে এবং আমি ঠিকমতো হিসাব করে এগোনোর জায়গাটা একটু ডিস্টারবেন্সের বলতে পারি। তো চিত্রা, অনেকটা টাইম নষ্ট হচ্ছে। 7ই নক্ষত্রের জাতক বা জাতিকারা সিলি মিস্টেক্স পারবে। বিশাখা, ভুল জায়গায় আমি লেবার দিয়ে ফেলছি, ভুল জায়গায়, যেখানে দরকার নেই, ভুল ক্ষেত্রে লেবার দিয়ে ফেলছি, এটা ব্যাপার। নেক্সট রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক হলে ব্লু ব্যবহার করছেন, বৃশ্চিক হলে 4 ব্যবহার করছেন, অত্যন্ত ভালো একটা দিন, অত্যন্ত ভালো একটা দিন আপনি বৃশ্চিকের মানুষ হলে পুরোপুরি কাজে লাগাবেন। দেখুন বন্ধুরা, মঙ্গল, আমাকে কিছুজন ফোন করেছেন যে বা করছিলেন যে মঙ্গল নিচস্থ, এখন কি বৃশ্চিকের ভালো হবে? আমি তাহলে বলবো, তাহলে 2 মাসের জন্য, 1.5 মাসের জন্য হিমালয়ে চলে যান, কারণ মঙ্গল তো নিচস্থ থাকবে, কাজ তো হবে না। হিমালয়ে চলে যান বা আপনারা আন্দামান চলে যান, কারণ কাজ তো হবে না। দেখুন, নিচস্থ মঙ্গল এক্ষেত্রে না আপনাদের এগোতে বাধা দিচ্ছে, এটা বুঝতে হবে। এগোতে বাধা দিচ্ছে, পরিশ্রম ঠিক মতো করতে দিচ্ছে না, এই জায়গাটা। তো এটা বাদ দিয়ে এগোই, 1টা পর্যন্ত সময়টাকে কাজে লাগাই কালকের দিনে বৃশ্চিক হলে। 1:10 থেকে 2:25 দেখে ব্যবহার করছি, হ্যাঁ, তাহলেই হয়ে গেল। কালকে শনিদেবকে ডাকছি। পরিবারের স্বাস্থ্য কিন্তু একটা মানে ইস্যু হচ্ছে, মেডিকেল এক্সপেন্সগুলো থাকছে কালকের দিনে। ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে আমি বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হলে, কিন্তু যে কাজে আপনি হাত দিচ্ছেন সেই কাজ হবে। যে কাজ, আপনি হাউসওয়াইফ, আপনি বিজনেস করছেন, আপনি চাকরি করছেন, এবং কালকের দিনে আপনি যেভাবে চাইছেন সেভাবে কাজগুলো হচ্ছে। একটা দিন থাকে যে দিনে আমি আমার মতো করে চলতে পারি, এই জায়গাটা কালকের দিনে বেটার বা ভালো রেজাল্ট এক্সপেক্ট করব আমি। কথা বলা যায়, কথা এগোনো যায়, শর্টকাটও নেওয়া যায়। তো বন্ধুরা, আমার দিন আমি চলি ফুল, মানে ফ্লোতে বা ফেজে চলি, এটা নিতেই হবে। পারলে করুন, বেটার রেজাল্ট আপনি পাবেন, আপনি বৃশ্চিকের জাতক বা জাতিকা, আশা করছি করবেন। দাম্পত্য ঠিক নেই, প্রেমও ঠিক নেই, কিছু অতিরিক্ত বন্ধুত্ব, বেশি বন্ধুত্ব, বেশি সঙ্গ দিন শেষ করে দিতে পারে।
তো এটা একটু দেখবেন। বিদ্যা যথেষ্ট ভালো, লিগাল নিয়ে প্রবলেম নেই, তবে সন্তান নিয়ে একটু ভোগান্তি আছে। প্রেম ভালো হচ্ছে, ফ্যামিলির প্রতি কর্তব্য ভালো, বরং দাম্পত্যটা একটু এফেক্ট করতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। তো বৃশ্চিক বিশাখা, দৈব সাহায্য নিন, লাক ট্রাই করতে পারেন। দেখুন, অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা অনেক মানুষের সাথেই হতে পারে আপনার টিউনিং ম্যাচ করছে না, বেরিয়ে আসুন সেখান থেকে, অত সময় নেই। সেটা বাবা মার সাথেও হতে পারে। কে ঠিক কে ভুল আমি বিচার করতে যাচ্ছি না, আমার ম্যাচ করছে না, আমি যেভাবে ভাবছি সেটা হচ্ছে না, এটা ঘটনা। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে ছোট 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 পারিবারিক কলহ কিন্তু আসার জায়গা দেখাচ্ছে। তো বৃশ্চিকের পর ধনু আসে। সবুজ ব্যবহার করব, 3 ব্যবহার করব, শনিদেবকে ডাকবো। 7:50 থেকে 11:35 এটাই সময়, বেস্ট টাইম কালকের দিনের জন্য। 1:45 থেকে 2:27, আড়াইটেই ধরতে পারেন, সময়টা গণ্ডগোলের হচ্ছে। ধনুর শরীর ভালো থাকছে, ধনুর পরিবারের শরীর ভালো থাকছে। শনিদেবকে ডাকছি, ইনভেস্টমেন্ট হবে না, ক্রাইসিস রয়েছে, খরচা কিন্তু বেড়ে যেতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কালকের দিনে ভালো চলছে, ট্যুর বা ট্রাভেল ভালোর দিকে যাচ্ছে। কিন্তু বন্ধুরা, কালকের দিন আমার জন্য নয়, আমি মানসিক অশান্তিতে জর্জরিত রয়েছি এবং আমার চিন্তা ভাবনা করার ক্ষমতা, আমার দেখার ক্ষমতা, কিভাবে দেখতে চাইছি সেই ক্ষমতা লোপ পাচ্ছে। তো আমি সব নিয়ে দুশ্চিন্তা করছি, অসুবিধার মধ্যে রয়েছি, স্ট্রাগল করতে হতে পারে এবং কিছু ক্ষেত্রে না পরিস্থিতিগুলো দৈব এগেনস্টে দাঁড়াচ্ছে। তো সাবধানে দেখে শুনে বুঝে শুনে পার করাটাই বুদ্ধিমানের কাজ হবে কালকের দিন ধনুরাশির মানুষ হলে। ধনুরাশি চুপচাপ যেটুকু পারছেন কাজ করুন, যেভাবে অফিস বলছে, অথরিটিস বলছে, ম্যানেজমেন্ট বলছেন সেটাকে দেখুন। ব্যবসাও মন্দার দিকে যাচ্ছে, ফ্লো কিন্তু নষ্ট হচ্ছে। দাম্পত্য ভালো, প্রেমটা ভালো, হাজব্যান্ড ওয়াইফ, প্রেমিক প্রেমিকা ভালো রেজাল্ট পাচ্ছেন। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো চলতে পারে, অর্থ খুব ভালো হচ্ছে না। ফ্যামিলির সাথে টিউনিং ম্যাচ করছেন এবং আপনি হাউস ওয়াইফ হলে গণ্ডগোল আছে। সো অশান্তির একটা বাতাবরণ, অশান্তির একটা পরিবেশ, ঝঞ্ঝাটময় বা অস্বস্তিকর একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমাকে চলতে হতে পারে। ধনু, বিদ্যা অ্যাভারেজ, সন্তানটা ভালো, সন্তান ঠিক আছে। তো একটু দেখে, কোনোটাই আমি বিশাল ভালো বলতে পারছি না, চালিয়ে নেওয়া উচিত, চলে চলে যাওয়াটাই ভালো। মূলা, আপনার সিদ্ধান্তের ভুল হচ্ছে, পূর্ব সারা হাইপার হয়ে যেতে পারেন। উত্তরা সারা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে জমি জায়গা পারিবারিক বিবাদ তৈরি হতে পারে, জমি সংক্রান্ত ভূমি সংক্রান্ত পারিবারিক বিবাদ তৈরি হতে পারে। মকর, মকর কালকের দিনে ব্লু চলবে, মকর কালকের দিনে 6 চলবে, 7:30 থেকে 12:50 শুভ সময়, ওখান থেকে 2:15 দেখে ব্যবহার করবেন। মকরের বাবার হেলথ, মকরের সন্তানের হেলথ খেয়াল রাখবেন। ফাইন্যান্স স্টেবল, ইনভেস্ট হতে পারে, কেনাকাটি চলতে পারে। বাদবাকি জনদের শরীর স্বাস্থ্য ভালো। ট্যুর বা ট্রাভেলগুলো টাইম টেকিং হবে, সময় খাবে, সময় যাবে। তো আমি যখন কোনো ট্যুরে আছি বা ট্রাভেলে আছি সেটা একটু দেখে। বন্ধুরা, শর্টকাট নেওয়া, ডিল করা, কথা বলা, কথা এগিয়ে রাখা, করিয়ে নেওয়া, আদায় করিয়ে নেওয়া, লোক খাটানো, এটা কিন্তু বেস্ট পার্ট কালকের দিনের জন্য মকরের জাতক বা জাতিকা হলে, মকর রাশির মানুষ হলে। তো মকর, কালকের দিনে কাজটাকে সেইভাবে সেট করুন এবং কথা বলুন, লোকজনদের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করুন, ভ্যালু অ্যাড করুন। নিজে খাটার থেকেও লোক খাটানোটা বেটার। নিজে খেটে কম সাফল্য আসছে, বরং আপনি রান্না করতে এসছেন, বলছে তুই রান্না করতে, আমি বলছি কীভাবে করতে হয়, সেও খুশি যে আমাকে দিচ্ছে, আপনি বলতে থাকুন, দেখুন কাজ হয়ে যাবে, এটা ঘটনা। তো উপস্থিত বুদ্ধিকে কাজে লাগানো উচিত। ইভেন বিজনেস পুশ হচ্ছে, সাড়ে সাতি এই তাই এগুলো বাদ দিন। অনেকে জিজ্ঞেস করেন সাড়ে সাতির কী প্রতিকার, সবসময় থোড়েই কিছু প্রতিকার আছে নাকি? ভোগ করতে হবে, কিছু করার নেই। নারায়ণকেও সাড়ে সাতি ভোগ করতে হয়েছিল, গল্পটা দেখবেন। নারায়ণকে শনিদেব সাড়ে সাতির এফেক্ট দিয়েছিলেন, তো আপনি আমি কোন ছাড় আছি? তো এটা ব্যাপার, দিন ভালো, ভালো দিন কাজে লাগান। পরিষ্কার কথা, বিজনেস ভালো হচ্ছে, দাম্পত্যটা সাবধান, প্রেমিক প্রেমিকারা অ্যাভারেজ রেজাল্ট পাচ্ছেন। কিন্তু বন্ধুরা, গুরুজনদের সাথে সংঘাত, বাবা মা, এজেড, এদের সাথে সংঘাত ফ্যামিলির ক্ষেত্রে। ভাই বোন গ্রিপে থাকবেন, হাউস ওয়াইফ হলে ওই জায়গাটা খেয়াল রাখুন, ননদ যা এদের নিয়ে সমস্যা নেই।
অবাধ্য সন্তান, বিদ্যা ভালো, লিগাল ভালো। তবে রাস্তাঘাটে কোনো ঝামেলা, পাড়া প্রতিবেশীদের সঙ্গে কিছু ক্ষেত্রে কোনো ঝামেলা আপনার একটু ক্ষতি করতে পারে বা এটা হতে পারে, এটা একটু লক্ষ্য রাখবেন। উত্তরা ছাড়া কন্ট্যাক্টস বিল্ড করবেন, শ্রবণা কথা বলবেন, ধনিষ্ঠা নক্ষত্র পার্টিকুলার কোনো জায়গায় ফুল ফোকাস দেবেন, সেটা বেটার রেজাল্ট দেবে। নেক্সট রাশি মকরের পর কি আসে? কুম্ভ আসে। কুম্ভ রাশির ক্ষেত্রে চকলেট এবং ওই টাইপগুলো বেটার, ডিপ সেটগুলো বেটার, ব্লু চলতে পারে। কুম্ভ রাশি 8 চলবে, বড় কার্যসিদ্ধি হতে চলেছে কুম্ভ রাশি। ছোট ছোট কাজ, এটা ওটা সেটা এসব করে কিছু লাভ নেই। নয় নতুন দায়িত্ব, নয় বড় কার্য। 7:50 থেকে 12:25 বেস্ট টাইম। 1:45 থেকে 2:17 দেখে ব্যবহার করছেন। 5 ব্যবহার করছেন, শনিদেবকে ডাকছেন। শরীরগুলো মোটামুটি থাকছে, ঠিকই আছে। বাড়ির মহিলারা বরং কিছু ক্ষেত্রে একটু দুর্বল হতে পারেন, অসুস্থ থাকতে পারেন, মানে এটা একটু খেয়াল রাখবেন। অর্থনৈতিকভাবে চাপ একটু রয়েছে, ফাইন্যান্স একটু ব্যয়, খরচা বাড়ছে, এগুলো হতে পারে। ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, কিন্তু কর্মক্ষেত্রে বড় কার্যসিদ্ধি, ভ্যালু অ্যাড হচ্ছে, ভ্যালু ক্রিয়েট হচ্ছে, দৈব সাথ দিচ্ছে। তো যখন কোনো বড় ঝঞ্ঝাট, বড় টেনশন বা বড় চাপের ব্যাপার রয়েছে, সেটাকে আপনাকে কাজে লাগাতে হবে। আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, গুরুত্বপূর্ণ কাজ, ভালো সিদ্ধান্ত নেওয়া, এগুলোর জন্য কনফিডেন্স অবশ্যই বিল্ড করতে হবে। তো কনফিডেন্স বিল্ড করুন, চলুন, ভালো কাজ হচ্ছে কুম্ভের মানুষ হলে। ব্যবসা অ্যাভারেজ চলছে। চাকরি ক্ষেত্রে সিনিয়রদের সাপোর্ট পাবেন, বাধ্য থাকবেন তারা। আপনি দেখতে থাকুন, আপনি কুম্ভের মানুষ হলে সেইভাবে প্ল্যান করুন। ধরুন দুটো কাজ, একটাতে 200 টাকা, একটাতে 2000 টাকার প্রফিট রয়েছে। আপনি সবাই বলবে 2000-এর জন্যই ঝাঁপাবো, কিন্তু 200 টাকার কাজটা করতে হয়তো 2 মিনিট লাগছে, 2000-এর কাজটা করতে 2 ঘন্টা লাগছে। আপনি 2000টাই চুজ করবেন, এটা ব্যাপার। এবং সেই টাফনেসটা দেখাতে পারছেন কুম্ভ। দাম্পত্য ঠিকঠাক, প্রেম কিন্তু ঠিক নেই। কিছু ক্ষেত্রে পরিবারের সাথে বন্ডিং ঠিক নেই। আমি বড় অশান্তি বলছি না, খুচরো অশান্তি, কথা কাটাকাটি হয়ে গেল আপনি হাউস ওয়াইফ হলে। বিদ্যা ভোগাবে, লিগাল এবং সন্তান স্থান ভালো। লিগাল, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা এবং সন্তান ঠিক আছে। তো ভালো একটা দিন। বড় যে কোনো ভ্যালুয়েবল কাজের সঙ্গে যুক্ত হন। 5 রকম রান্না করার দরকার নেই, ভালো করে একটু চিকেন কষে দিন, এটা ব্যাপার। ধনিষ্ঠা নক্ষত্র, প্র্যাকটিক্যাল উদাহরণগুলো ভালো লাগে। ধনিষ্ঠা নক্ষত্র, কথা কম বলবেন। শতভিষা নক্ষত্রের জাতক বা জাতিকারা, তাড়াহুড়ো করে কিছু হবে না। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, বহু লোক নজর রাখছে আপনার উপর, স্পেশালি নিজের লোকজনরা, দেখবেন। মীন রাশি, ব্ল্যাক ব্যবহার করছেন, 8 ব্যবহার করছেন, 6ও চলতে পারে, শনিদেবকে ডাকছেন। সকাল 7:20 থেকে 20 এখান থেকে অ্যাপ্রক্স 12:55, 54, 55, 56, 1:05 থেকে 2:24, 25, একটা থেকেই ধরুন 2:25 দেখে ব্যবহার করবেন। আপনি, আপনার ফ্যামিলি, পরিবার এবং আমি, শরীর একটু লক্ষ্য রাখতে হবে, হেলথ কিন্তু ইস্যু হবে। ফাইন্যান্স স্টেবল, কেনাকাটি চলবে, ফ্যামিলির জন্য কিছু করতে পারা বা করার জায়গা থাকছে। ট্রাভেল বেগ দেবে, ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের ব্যাপার স্যাপারগুলো একটু বেগ দেবে বা বেগ দিতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। বন্ধুরা, কথা বলা, মন জয় করা, কথা এগিয়ে রাখা 1 নম্বর, দায়িত্ব নেওয়া এবং টাইম দিয়ে কাজ করা। অনেকটা কাজে করছে, সময় নিন, সময় দিতে হবে। একটা কাজ 1 ঘন্টারটা 1 ঘন্টা আমি 15 মিনিট ধরে এগোবো, বেটার। বিজনেস গড়পড়তা, ভালো হচ্ছে না। চাকরি যথেষ্ট ভালো, এবং যেখানে আমার হাতে কাজ রয়েছে, আমি কন্ট্রোল করতে পারছি, সেই কাজগুলো খুব ভালো হচ্ছে কালকের দিনে। দাম্পত্য ঠিকঠাক, বাড়ির লোকজনদের সাথে সম্পর্ক গড়পড়তা, আত্মীয় স্বজন প্রেম ভোগাতে পারে। বাড়ির লোকজন মানে বাবা মা, খুব বেশি হলে ভাই বোন, এটা বলছি। আত্মীয় স্বজন, দূর সম্পর্ক, সাবধান। বিদ্যা ঠিক নেই, লিগাল ঠিক আছে, সন্তান ঠিক আছে, সন্তানের হেলথ থেকে শুরু করে সবটা ওভারঅল ভালো চলছে। আপনি হাউস ওয়াইফ হলেও গ্রিপে রাখুন, কাজ ভালো চলছে।
প্ল্যান সেট করুন, নিজের মতো করে কাজ করতে পারছেন, কাজ ভালো চলছে। 10 জনকে ইনক্লুড করে দিচ্ছেন, 10 মাথা চলে আসছে, সেখানে আপনার অ্যাড করার কিছু থাকবে না, কোনো রেজাল্ট হবে না, আপনার কোনো প্রফিট হচ্ছে না। এই ব্যাপারটা কিন্তু দেখতে হবে। এটাই আগামীকালকে মীন রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। কালকের দিনে কারুর আন্ডারে থেকে কিন্তু কোনো কাজ হবে না। সে যত গুণী জ্ঞানী লোকই হোক, আমার প্রফিট হবে না। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, পরিশ্রম বাড়বে, খাটনি বাড়বে। রেবতী, অতিরিক্ত মাথা গরম, রাগ জেদ বা অতিরিক্ত টেম্পার লুজ করার একটা টেন্ডেন্সি আপনাকে ভোগাতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। তো বন্ধুরা, এটাই কালকের রাশিফল। আমি আশা করব ভিডিওটা চলতে গিয়ে সাপোর্ট করবে বা সাহায্য করবে বা করতে পারে। তো বন্ধুরা, এটুকুই থাক। ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ করবেন, কথা বলবো, অসুবিধা নেই। আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন, আপনারা অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।